নমস্কার বন্ধুরা, লাড্ডু কে খাবে? বন্ধুরা, লাড্ডু খেতে চলে আসুন আমার বাড়ি। দেখুন কতগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, পুরো এক থালা লাড্ডু। কে খাবে? চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, এই লাড্ডু আমি তৈরি করিনি, লাড্ডু করেছে আমার মেয়ে, আমার ছোটো মেয়ে তৈরি করেছে। তো লাড্ডু ওর শাশুড়ি তৈরি করে। এই আটা ভাজা হচ্ছে, তো বলে যে লাড্ডু খেতে খুব ভালো লাগে এই লাড্ডুটা। তো এই যে ঘি গরম করা হচ্ছে প্রায় প্যানে ঘি দেওয়া হলো, অল্পই দেওয়া হয়েছে এখন, পরে আরও লাগবে। পুরোটা ঘিতেই তৈরি হবে। এই গোন্দ বলে এটাকে আমি বন্ধুরা বলতে পারবো না। এই গোন্দ, এটা খাওয়া যায়, তবে কিসের কি তৈরি হয় এটা আমি বলতে পারবো না, তার জন্য মাপি চাচ্ছি। তো এই যে ফুলে ফুলে উঠেছে, ঘিতে ভাজা হচ্ছে, আর এতে তেল দেওয়া যাবে না, পুরোটা ঘিতে তৈরি হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। এবার এই মানে টুকরো করে ভেঙে নেওয়া হচ্ছে, গুঁড়ো করে নেওয়া হচ্ছে, এটাকে গুঁড়ো করে তারপরে সাইড করে রাখা হবে। ওইদিকে আটা ভাজা হচ্ছে, এই যে হয়ে গেছে। এইবার কাজু ভাজতে হবে, কাজু ঘিতে ভেজে নেওয়া হচ্ছে, লাল লাল করে ভাজতে হবে। এই দেখুন, এর মধ্যে বাদাম দেওয়া যায়, পিস্তা দেওয়া যায়। কথা বলে না, যত গুঁড়ো তত মিষ্টি। চিনি গুঁড়ো করে নেওয়া হলো, চিনি গুঁড়ো করে নিতে হবে, পাউডার বানিয়ে নিতে হবে। কাজুটাও যে গুঁড়ো করে নেওয়া হলো, কেন কি আস্ত চিনি দিলে পরে ওটা মুখে বাঁধবে, কড়কড় আওয়াজ হবে, মনে হবে যে পাথর, ওটা গলবে না। বাদামটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে, কিছু দিয়ে গুঁড়ো করা হবে, কিন্তু টুকরো টুকরো করতে হবে, একদম পাউডার করা যাবে না বাদাম কাজুটা। এইবার আবার কমসে কম 500 গ্রাম ঘি দেওয়া হলো। এই যে এদিকে আটা ভাজা হয়ে গেছে, এই যে কালচে রঙ এসছে সুন্দর। আটা ভাজার থেকে এত সুন্দর একটা সেন্ট এসছে, ঘিতে ভাজা হয় আটা। বন্ধ করে দিয়ে কড়াই নামিয়ে নেওয়া হলো, কড়াইয়ের মধ্যে ঘি ঢেলে দেওয়া হলো। কড়াই ওই ঘির নিচে যে একটা দানা দানা কালো পড়ে গেছে, ওটা ঘি ময়লা না বন্ধুরা, ওটা যে কাজু ভাজা হয়েছিল সেই তার টুকরো পুড়ে গেছে, সেটা ফেলে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘির সাথে সাথে আটার মধ্যে দিয়ে দেওয়া হলো চিনির পাউডার করে নেওয়া হয়েছে, সেই পাউডারটা। তারপরে কাজু আর ওই গোন্দ দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেন। ভালো করে মিশাতে হবে। চিনি একটু পাউডার কম হয়ে গেছিলো, মিষ্টিটা আরেকটু মিশিয়ে দেওয়া হলো। একবারে দেবেন না, যখন বানাবেন তখন একবারে মিষ্টিটা দেবেন না, চেক করে নেবেন কে কতটা মিষ্টি খাবেন, সেই হিসাবে চেক করে তারপরে টেস্ট করে। আমি এই যে একটু ট্রাই করতে গেলাম, ভাবলাম চেষ্টা করে দেখি পারি নাকি তৈরি করতে। আমার এই যে হচ্ছে না, হাত থেকে ঝুরঝুরা হয়ে যাচ্ছে। আর এই যে আমার মেয়ে দেখেন কীভাবে ফটাফট বানিয়ে নিচ্ছে। তা আমাকে বলছে, মাম্মি তুমি রেখে দাও, আমি একা বানিয়ে নিচ্ছি। ও এত সুন্দর করে তৈরি করছিল, আমার হচ্ছিল না, আমার সব গুঁড়ো হয়ে যাচ্ছিল, পুরো এক থালা লাড্ডু হয়ে গেছে। শীতে খেতে খুব ভালো লাগে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, শেয়ার করবেন।